আসিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন আমার বেলাল বেলালে আযান না দিলে সূর্য ওঠে না। সুবহানাল্লাহ। বেলাল খালাস না, কিন্তু নবীর মহব্বত আছিল না। আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল, বেলাল আবু বকরের কাছে গেলা, গিয়া হইলা, ও আবু বকর, নবীর যুগ আযান দিছি রে বাম। নবীজি খান্দাত আসলা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন কইতাম, আমি সাক্ষী দিলাম মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথাখান যখন আমি কইতাম, আমার নবীজিরে আমি দেখতাম আমার সামনে বোয়া, নাইলে ডাইনে নাইলে বামে, নাইলে সামনে নাইলে পিছনে। ও আবু বকর, এখন যদি আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কই, নবীজির তো পাইতাম না ঠুকাইয়াম, না ডাইনে ফাইমো, না বাউকে ফাইমো, না সামনে ফাইমো, না পিছনে ফাইমো। ওগো আবু বকর, আমি আর আযান দিতাম পারতাম না, মুয়াজ্জিনের চাকরি থেকে আমি ইস্তেফা দিতাম চাই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, না, মুয়াজ্জিনের চাকরি থেকে ইস্তেফা দেওয়া যাবে না। এই মুহূর্তে রাসূল দুনিয়াতে নাই, এই মুহূর্তে যদি তুমি নবীর যুগের আযান দেও না, মানুষ এত কষ্ট কেমনে সহ্য করব? আবু বকর সিদ্দিকী বেলালকে আযাদ করছেন, গোলাম আসলা কিনিয়া আযাদ করছেন। এর লাগি বেলালে আবু বকরের কথা খান মানি লইছেন। আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জবান আইল। হযরত ওমরের কাছে গিয়া কইল, ওমর, নবীজির পরেও আমি আযান দেওয়া থেকে ইস্তেফা নিতাম আসলাম, আবু বকরের সুযোগ দিছেন না। এখন আবু বকর নাই, আমি আর আযান দিতাম পারতাম না, আমি যুদ্ধ যাইতাম কি, আর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাইতাম, যুদ্ধ খারাপ হয়ে যাইতাম বলে আমি সিরিয়া যাই গিয়াম। সিরিয়া বলতে নবীর যুগের সিরিয়া হইল ফিলিস্তিন, সিরিয়া, জর্দান, ইলিয়াম, ও সবগুলো মিলাইয়া আছিল নবীর যুগের শাম, সিরিয়া। এটাও বর্তমান যে ফিলিস্তিন, এটাও আপনার সিরিয়ার অন্তর্ভুক্ত আছিল, শামের অন্তর্ভুক্ত আছিল, দামেস্ক এটাও সিরিয়ার অন্তর্ভুক্ত, ফিলিস্তিন সিরিয়ার অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল ফরমায়েন, আমি সিরিয়া যাই গিয়াম, যুদ্ধ করি করি শহীদ হয়ে যাইম। উমরে ফরমাইলাম, আচ্ছা ঠিক আছে, আপনার রায়, আপনার মর্জি। কইলা, জিও, আমি সিদ্ধান্ত নিছি গি জিহাদের ময়দানে যাইতাম, গিয়া কইলা যাওকাম। হযরত উমরে মুয়াজ্জিনের একজন বানাইলাম। এক বছর যাওয়ার পরে হযরত বেলাল আল্লাহর নবীজির স্বপ্নে দেখলা। সুবহানাল্লাহ। নবীজিরে যদি কেউ স্বপ্নে দেখো রে বা বাস্তবেও দেখছো, নবীজি ফরমায়েন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, সে সত্যই দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তানে আমার আকৃতি ধরতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি নবীর স্বপ্নে দেখো, তে তুমি দেখছো। সুবহানাল্লাহ। বেলালের নবীজির স্বপ্নে দেখলাম, নবীজি ফরমায়, ও বেলাল, এটা কি জাতর বন্ধুত্ব? আমার রওজার সামনে যতদিন আসলাই জিয়ারত করছো, এক বছর হয়ে গেল তুমি আইলাই রে বা, আর বন্ধুর কবর খান এব জিয়ারত করলাই না। সুবহানাল্লাহ। কিতা মনে করেন, দিল ধাক্কা লাগছে নি? মাথুই না ধাক্কা লাগছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলাম, নবীজির কবর জিয়ারত করার লাগি মদিনার দিকে রওনা। মদিনা তাইলা কবরের সামনে গেলাম, আল্লাহর নবীর রওজা চমকদার রহি, তেরি রওজে কা মনজর चमकता रहे तेरे रोज़े का मंज़र, दमकती रही तेरी रोज़े की जाली, हमें भी अता हो व शौक़े अबू ज़र, हमें भी अता हो व जज़्बाए बिलाली।
हमें भी अता हो वो जज्बाए बिलाली। हज़रत बिलाल বড় জজবা নিয়ে আসলেন, নবীর কবর জিয়ারত করবেন। কষ্ট নেই, নবীর কবর জিয়ারত করবেন। বেলাল হাজির হইলেন নবীজির কবরের পাশে। নবীজির আদরের দুই নাতি, নাম কিতা কিতা, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, জান্নাতের যুবকদের সরদার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির আদরের দুই নাতি বেলালের কাছে গিয়ে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। তোমরা সুচিয়া যাইতে মিয়া, বেলালকে বলেন, ও বেলাল, কতটা দিন হয়ে গেল গো নবীর রওজায় তুমি আসো নাই, আর নবীজির মসজিদের মিম্বর থেকে তুমি বেলালের কণ্ঠে আজানও শোনা যায় না। ও বেলাল, যতদিন তুমি ছিলে নবীজি দুনিয়াতে নাই, কিন্তু নবীজির যুগে আজান শোনা গিয়েছিল, কিন্তু তুমি নাই, নবীর যুগে আজানও শোনা যায় না। ও বেলাল, এইবার আমাদের দরখাস্ত, আগামীকালকের ফজরের নামাজের আজানটা আপনি বেলাল দিবেন। বেলাল বলেন, কেমনে সম্ভব? কতটা দিন হয়ে গেল আমি চলে গিয়েছি নবীর কবরের পাশে, নবীর মসজিদে, নবীজির মিম্বরে, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব নয়। দেহে গাই রসমে রূহে বেলালি না রহি, ফলসফা দেহ গায়া তলকিনে গজালি না রহি। দুনিয়াতে কত আজান পাওয়া যাবে, কিন্তু বেলালের আজানের আকর্ষণ, বেলালের আজানের আবেদন, বেলালের আজানের জজবা দুনিয়ার অন্য কোন মানুষের আজানে পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল কি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ও বেলাল, আজানটা দিয়ে দাও। বেলাল তো রাজি হন না, কিন্তু বন্ধুর বন্ধু, বন্ধু বন্ধুর মায়ার মানুষ, মায়ার মানুষ। নবীজি তো বন্ধু, নবীজি আমার আকা, নবীজি আমার সর্দার, নবীজি আমার মুনিব। আমরা গোলামে রাসূল, নবীজির গোলাম। বেলাল বলেন, আমি খাদিম, আমি গোলাম। হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, এদেরকে কিভাবে আমি অ্যাভয়েড করি, এদের কথাকে কিভাবে আমি ফেলে দেই? বেলাল আযান দিতে শুরু করলেন। মসজিদে নববীর মিম্বরে বেলাল উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কান্না আস্তে আস্তে শুরু হয়ে যায়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। বেলালের মনে হয় রে, নবীজি তো দুনিয়াতে নাই, নবীজি আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি, কিন্তু রাসূল তো দুনিয়াতে নাই। বেলাল আর সামনে আওয়াজ বের করতে পারেন না, বাস এখানেই শেষ। দ্বিতীয়বার যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে চান, এবার বেলাল লুটি মাটিতে পড়ে গেলেন, আর আযান শেষ করতে পারলেন না। কালো মানুষ, কিন্তু নবীজি মহব্বত করতেন, নবীজিও উনাকে মহব্বত করতেন, নবীজির জন্য ওনার মহব্বত ছিল। এই জন্য আল্লাহ বলেন, তুমি যদি আমার রাসূলকে মহব্বত করো, আমি ওয়াদা দিচ্ছি রাসূল তো তোমাকে মহব্বত করবেন, আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। সুবহানাল্লাহ। মহব্বত আসেনি? মাথুন না, মহব্বত আসেনি? নবীজির জন্য মহব্বত আছে, নবীজির জন্য মহব্বত আছে। নবীজির খালা এক সাহাবী, শুধু খালা নাই, একজাত খালা মানুষ, দোল গঠন সুন্দর, দেখতে সুন্দর। এন খালি খালা নাই, দোল গঠনও সুন্দর নাই। জাহির রাদিয়াল্লাহু তাআলা,
দেখতেও সুন্দর। আল্লাহ নবীজি বাজার আইলা, আর এই নো তরকারি লইয়া গেছেন বাজারও। কিতা লইয়া যাইনি আপনারা বাজারে? তরকারি লইয়া বাজারও যাইন। এই নো তরকারি লইয়া বাজারও গেছেন। আপনারাও তো তরকারি ফলাইননি, বাজারও নিয়ে বেচইননি। এই নো তরকারি বেচতাম, বাজারও গেছেন। এটা তরকারি রাখুন, এটার নাম কিতা? ডালা। ডালা তৈছেন, টুকরি তো তৈছেন। আর কিতা? ক্যারেট। ক্যারেটও তৈনি তরকারি, ক্যারেটও তৈন, টুকরি তো তৈন, তরকারি তৈছেন। বেচা শুরু হইছেন, খুব বেচা বিকি শুরু হইছেন। আল্লাহ নবী করে দিয়াইছেন, আর করে দিয়াই আইসল দরিয়ার সব বন্ধ হয়েছে। জোরে কিতা করছেন? করছেন নি? করছেন না? জোরে করছেন নি? চোখ বন্ধ করিয়া মানুষে কইন খসাই খেয়ে, এই মাত্র আরো জন উচ্চা হইব খসাই খেয়ে। তো এই আত দরবার ওই অমুক ঠিক নেই, খেলছেন নি? এটাতে কি জাত খেলা হয়? খানামাসি। ও মনে হয়েছে কি জাত খেলা? খানামাসি খেলা। তিরমিজির রিওয়ায়াত, বাবু মা জাআ ফি মিজাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিও দম করতাম, ইন তরকারি বেচা শুরু করছেন, নবীজি পিছন থেকে আসল করছেন। এখন এর রাগ উঠছেনি না? না একবারে পুরা 56। কারণ মাত্র বেচা শুরু হয়েছে, ওগুন বেচলে না বাদে কিচ্ছু বাড়িতে লিয়ে যেতে। এই অপেক্ষা যদি কিচ্ছু না লইয়া যায় বয়ান হইব তো, বয়ান হইব। এখন কইলা খেরে আর সিলনি মান হাজা খে তুপ্পরি ছাড়ো। এখন তো রসুলের আত্মানি মাতেন না শক্ত জুড়ে আরো জুড়ে মা মাসিস্ত খাজ্জান ওয়ালা হারিরা ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক ফরমায়েন, এই দুনিয়ার এমন কোন গালিচা দেখছি না, এমন কোন তুলা দেখছি না, এমন কোন রুই দেখছি না, এমন কোন বিছনা দেখছি না আল্লাহ নবীর হাতের তালুর চাইতে আতর গাতার চাইতা কি নরম কোন জিনিস আমি দুনিয়ার দেখছি না। নরম নি? নরম। জাহির ইবনে গেজামে ফরমাইন, আখতা মনে হইল রে এত তুলতুলা নরম আর দুনিয়ার অন্য কোন মানুষ হইতে পারে না, মনে হয় রাসূলুল্লাহ। বুঝিছেন না কিছু? 2 নম্বর চিন্তা করলা, এত গ্রান দুনিয়ার অন্য কোন মানুষের শরীরও নাই। আনাসে ফরমাইন, দুনিয়াতে আমি এমন কোন আতর দেখছি না, এমন কোন পারফিউম দেখছি না, এমন কোন মিষ্টি আম্বর দেখছি না আমার নবীর শরীরের গামর চাইতে সুগন্ধি যুক্ত কোন আতর, কোন পারফিউম, কোন সেন্ট, কোন মিষ্টি আম্বর আমি আল্লাহর দুনিয়া দেখছি না। সুবহানাল্লাহ। এর মনে মনে হইলারে শিওর কিতা কিতা শিওর রাসূলুল্লাহ। এইবার আর বেচা বিকিও নাই, চিল্লানিও নাই, হাল্লা চিৎকারও নাই। আস্তে 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 ফিট খান নিয়া নবীজির সিনার লগে মিলাই দিছ। নবী হইলে এখন দেখি মাথা না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ওগো রাসূল ও জাকির ইবনে হিজাম, এখন দেখি মাত্র না বলে বুঝিলাইছি আপনিও দর্শন। নবী ফরমায়েন, ও বাজারওয়ালা খেয়াছো আমার জাহির কিনবাই। সুবহানাল্লাহ।
স্বাধীন মানুষের বিক্রি করা যায় না, গুলাম বান্দি আপনারে বিক্রি করা যায়। জাহির ইবনে হেজামে বুঝলা এটা আমার লগে ঢং করা, উঠিয়া হইনা ইয়া রাসূলুল্লাহ আমারে যদি বেচো গো এক জোড়াও লাভ হইতো নাই, খালি ক্ষতি আর ক্ষতি হইব। আমার মতো খালা এমন মানুষে খেয়ে কিনব। আল্লাহ রাসূলের ফরমান তুমি দুনিয়ার দামি না হইতে পারো, চেহারার দিক থেকে দামি না হইতে পারো, কিন্তু তোমার দিল যে আল্লাহ রাসূলের মহব্বত আছে। আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাইয়্যিদুল আকাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যে তোমার অন্তরে আছে, ও মহব্বত যদি এক পাল্লা টুটানি হয় আর সারা দুনিয়ার সম্পদে যদি এক পাল্লা টুটানি হয়, তোমার মহব্বতের পাল্লা বাড়ি ওই যাইব। মহব্বত হইলে ইয়া রাসূলুল্লাহ, তা খালা হইলে মহব্বত হয় না? আমি খালা দোলানা না, নবীর সুন্নাত কি পরিমাণ মানিয়ার, ওটা হইল মহব্বত। আল্লাহ ফরমায় ও বান্দা বান্দি হল নবীজিরে সম্মান করো, নবীজিরে ইজ্জত করো। শুধু শুধু ইজ্জতের অর্থ ইটা নাই বলে খালি বরকত বরকত না, নাম নবীজির সুন্নত মানো, নবীজির কথা মানো, আমানতদারি রক্ষা করো, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করো, হাসা মাতো। ওটা যদি মারতে পারো প্রমাণ হইছিব তোমরা রাসূলের মহব্বত করো। ঠিক না বে ঠিক? রাজি আছেন নি? আল্লাহ তৌফিক দান করুক। আর না এবার আর আগামী বছর ইনশাআল্লাহ। আর কত আর কত আর না, বহুত পুরমজমুন আয়োজন, যুবক হলে বড় সুন্দর আয়োজন করছে। এই আয়োজন প্রত্যেক বছর হইতো ইনশাআল্লাহ। কিন্তু যারা আয়োজক বেশিরভাগ ছাত্র হল, স্টুডেন্ট হল, এরা মিলিয়া এই আয়োজন করেন। তারা এই আয়োজন এটা কিয়ামত পর্যন্ত জারি রাখতে হবে। আর আমি তারারে কয়ে দেব, যারা যেহেতু এরা ছাত্র হইল আর আমরা তো এখন তো হুজুর হয়ে গেছি হিসেবে, এরা বয়সে আমরা বহুত ছোট হইব। এর লাগি এনতান যে হইমু খান বলে আখল দিয়া খাম করতা, এটা দিয়া আখল দিয়া খাম করতা। জুস থাকতো কিন্তু জুসের লোকে কিতা থাকতো, হুশও থাকতো। ওলা যদি খাম করো ইনশাআল্লাহ তাই তাই সফল হইবা। আল্লাহ তাআলা তৌফিক দিতা। সংঘর্ষ থিওরির লোকে যাইতা না, সব মুসলমান আমরা ভাই ভাই হল সুন্দর করে টাইম টাইমও চলতাম, আমরাও চলতাম। ও ভাই বহস করিয়া কিচ্ছু হইতো না, বহস করিয়া সমাধান হয় না, কিন্তু হয় না। আকল বুদ্ধি দিয়া যদি বুঝই না বহস করিয়া কিন্তু হইতো না, সমাধান হইতো না। কোন দুনিয়াত সে বহস করিয়া সে কাটটা মানি নিল, হে তার খানোর উপরে থাকে। এর লাগি যার যার মতো করিয়া থাকো, অসুবিধা নাই। কেউ করির লোকে সংঘর্ষ বাজিও না। দুনিয়াত চলতে 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 অভিজ্ঞতা হয়ে যায় না, নিয়ম না, অভিজ্ঞতা তো হয়ে যায়। ইতারে সুন্দর করিয়া আমরা কিলা নিয়া আগ্রহিতাম, কথা চিন্তা করা লাগবো। আইজ এলাকার ওই যে নতুন একটা বিষয় শুরু হইল বলে হেরা আমরা এক অতিথিরে আপনার প্রশাসন পর্যন্ত গিয়া বাদ দেওয়াইল। এখন এই সিলসিলা যদি এরাও হইন তোমরা আমরা রেন্ডে আনতে দিছ না, আমরাও তোমরা রেন্ডে আনতে দিতাম না। মাথেন না, এই যে একটা মানে বদরেওয়াজ শুরু হয়েছে, এটা বুকা লাগবো না? নি সব মাথেন না, সবরও তো বুকা লাগবো। তখন প্রশাসনেও তো বাদ দিতে বাধ্য। তাই তাই আমরা আজকের মধ্যমণিরে বাদ দিস মাথেন না। কারা নির্যাতিত মধ্যম আলেমিত সারা বাংলাদেশে বয়ান করেন। আমরা মৌলিবাজারে এমন কিতা সমস্যা, কারণ আস্তা মৌলিবাজার বদনামি, আস্তা থানা বদনামি। আপনারা জানবেন না তো, আস্তা জেলা বদনামি হয়ে গেছে। এমন এক কাম ক্যান্সেল হলে তো এটা বড় কথা না, কিন্তু বদনামি তো সারা জেলা। যে দুইটা প্রোগ্রাম এখন বক্তার বাতিল হয়ে গেল। প্রশাসন কিতা বুঝলে তুমি তাই না, প্রশাসনে বাধ্য হইলে
আগামীতে এরা যদি হয় বলে আমরাও তার আর খেউরির উপরে ওলা অভিযোগ করবো তে বাধ্য হয়ে যান। এই যে রেওয়াজ শুরু হইল, হিংসা শুরু হইব, এটার সমাধান খেয়ে দেব। এটার সমাধান খেয়ে করবো। প্রশাসনের খাম তো না নেই, শৃঙ্খলা বজায় রাখা। শৃঙ্খলার অর্থ ওখান নেই বলে একটা ফক্কর মুখ্য অতিথি আপনার বাধ্য হইল, ওটার নাম শৃঙ্খলা। এখন যদি এরা হয় বলে বিপক্ষর মুখ্য অতিথিকে আমরা অভিযোগ দায়ের করব, তো হীনবাদ। এটা রেশ কতদিনে থাকবো? এর লাগি আমার এই বায়ান্তরে আমি কইব সবর করিল চয়ন্ত, সবর করিলৌকা, ধৈর্য ধরিলৌকা। হামনাই এই রেশারেশির যাওয়া, আমরা ইলাক কোন নজির সৃষ্টি করতাম না বলে অমুক আইতা না অমুক আইতা না, এটা মনে আনন্দ না জান। আমরা তো চাইলে ফতরে বাধা দিতাম পারতাম, এই শক্তি আমরা নাই। আমরা ওলা দুর্বল। ইন্টারনেট যে সময় আমরা আমার যোগাযোগ করছেন বলে হুজুর কিতাব পারতাম এলাকায় যদি চাইলা তো বক্তা আইতে অসুবিধা এলাকায় যদি চাইলা তো বক্তা আইবে। কথা সহজ, এলাকায় চাইলে